18ই নভেম্বর শুক্রবার। রাজযোগের দ্বারা জগতের মানুষের দেহ সমতা গুণ প্রাপ্ত হবে। গত 12ই নভেম্বরের শনিবারের অপরাহ্ন থেকে পূর্বোল্লিখিত ঘটনার পর শ্রীজীবনকৃষ্ণের ঘর বন্ধ হয়ে যায়। আজ শুক্রবার উনি ঘর খুলে দিয়েছেন। এই সংবাদ যেন তড়িতের মতন শহরে ছড়িয়ে পড়ল। তখন আবার বালক, যুবা, প্রৌঢ়, বৃদ্ধ, আপামর সাধারণ সকলেই মহানন্দে কদমতলা অভিমুখে যেতে লাগল। সন্ধ্যায় ভোলা এসে দেখল ঘর লোকে পরিপূর্ণ। দুয়ারে দাঁড়িয়ে কিছুক্ষণ ভগবান শ্রীজীবনকৃষ্ণকে প্রাণ ভরে দর্শন করল। শ্রীজীবনকৃষ্ণের সন্নিকটে যাবার কোনো উপায় নেই। বাইরে দাঁড়িয়ে শুনতে পেলাম উনি বলছেন, দেখ, তোদের বলি, তোদের পুরাণ মতের অবতার বা মানুষ রতন তা আমি আমার দেহেতে দেখেছি। গীতাকারের পার্থসারথী মূর্তি আমার দেহ থেকে বেরিয়ে আমার বাঁ উরুতে বসতে আবার আমার দেহে ঢুকতে দেখেছি। বেদমতে আত্মা সাক্ষাৎকার তাও আমার হয়েছে। বেদান্ত বা উপনিষদ মতে পরম ব্রহ্ম, না বাবা, পরম ব্রহ্ম বলবো না। ও শালারা এই পরম ব্রহ্ম নিয়ে যা কারবার চালিয়েছে তাতে মানুষের মাথাগুলোকে এমন গুলিয়ে দিয়ে গেছে, যার জন্যে মনে হয় পরম ব্রহ্ম যে কি তা তারা নিজেরাও যেমন বোঝেনি আর মানুষকে বুঝতেও সহায়তা করেনি। তার চেয়ে ইউনিভার্সাল সেলফ বলি, তোরা বুঝতে পারবি, কারণ তার প্রমাণ তোরাই বয়ে এনেছিস। আবার তোরা যে আমার মধ্যে, তাও আমি দেখেছি। এর পরেও আচ্ছা, এই যে উনি পার্থসারথী মূর্তির কথাটা বললেন, এটার পরে আরো এটার হবে, আরো ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, এটা 18ই নভেম্বর 1960 বলছেন তো, যে দেখ, তোদের বলি, তোদের পুরাণ মতে, প্রথম দিকটায় আর কিছু বললাম না, ওটা বলাদার ডেসক্রিপশন, ঠিক আছে। ওনার কথাটা যে আমি মানুষ রতন অবতার আমি দেখেছি, দেহেতে দেখেছি, এটা উনি দেখেছেন এবং বলেছেন, এবং অন্য জায়গায় পরিষ্কার বলেছেন যে ম্যানিকিন ফর্ম, মানে একটা ছোট্ট এক বেগদা মূর্তি বুক থেকে পেটের মধ্যে। এবং সেটা অবতার কেন বলা হচ্ছে? কারণ পুরাণ মত এবং হিন্দু মত, এটা কোনো ইউনিভার্সাল ব্যাপার না। কিন্তু পৃথিবীর সব লোক অবতার দেখতে পাবে না, মানুষ রতন দেখবে না। সংস্কারজ দর্শন বেষ্টির একদম। এটা কেন? সে দেখবে বুক থেকে পেটের মধ্যে এক বিঘত মাপের একটা ছোট্ট মানুষ, সেই মানুষটা কপালে চন্দনের ফোঁটা, আর সে হাততালি দিয়ে হরিনাম করছে। তাহলে একদম স্পেসিফিক করে বলা আছে মানুষটাকে দেখতে কেমন, তার মাথায় চন্দনের ফোঁটা, আবার সে হরিনাম করছে। এই যে স্পেসিফিক চিহ্নগুলো বলা আছে, এই চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে সাধারণত পুরাণ সবই লেখা হয়েছে অবতার সবই বিষ্ণুর অবতার, বিষ্ণু, তার মানে বৈষ্ণব। একটা কাল্ট, একটা স্পেসিফিক কাল্ট, হিন্দু ধর্ম পুরোটা না, হিন্দু ধর্মের একটা স্পেসিফিক কাল্ট। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা কখনোই ইউনিভার্সাল নয়, সবার জন্য নয়, সর্বজনীন নয়। কিন্তু এটা উনি দর্শন করেছেন, অর্থাৎ অবতারত্ব যে কি সেটা ওনার দেখা হয়ে গেছে। একটা চৈতন্যের অবতরণ দেখেছেন, সেটা বরঞ্চ অনেক বড় দর্শন, কারণ ওটা একটা স্পেসিফিক দর্শন নয়, ওটা পুরো বস্তুতত্ত্বে চৈতন্যের অবতরণ হচ্ছে দেখেছেন। ঠাকুরও দেখেছিলেন, জ্ঞানাগ্নিতে জ্বলে গেল পিঠটা, বলছেন ঠিক তেমন। এবং তারপর উনি মানুষত্ব দেখে বুঝলেন যে ও আচ্ছা, পুরাণ মতে একেই অবতার বলে, হয়ে গেল। এইবার বলছেন যে গীতাকারের পার্থসারথী মূর্তি আমি দেখেছি। কেন দেখেছেন এগুলো? উনি কেন দেখেছেন? ওনার তো সংস্কারের কথা নয়, উনি তো পুরাণ মত, গীতার মত এসব তো নেননি, আরো এগিয়ে গেছেন, ব্রহ্ম উপনিষদ ছাড়িয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, ব্রহ্মসূত্র ছাড়িয়ে চলে যাচ্ছেন। তাহলে উনি এগুলো কেন নিয়েছেন? না, এটা ফুটে উঠে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এইটা সর্বোচ্চ। যদি কারোর এত দূর সাধন হয় তাহলে সে এইটা দেখবে। যদি কারোর অবতারত্ব সম্পূর্ণভাবে হয়ে থাকে, সে দেহেতে মানুষ রতন দেখবে। কারণ অবতারত্ব পুরাণ, হিন্দু পুরাণ, বৈষ্ণব পুরাণ একদম। সুতরাং সে এইটা দেখবে। আর যদি কারোর তারও ওপরে
যদি কেউ গীতা খুব মন দিয়ে পড়ে এবং গীতার যা 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 লেখা আছে সেই সাধন সে চেষ্টা করে করে, বা তার আপনা থেকে হয়, যাই হোক না কেন, গীতা যদিও কর্মযোগ, সে করবে, নিজে করবে, সে করে যদি তার সত্যিই পরমার্থ লাভ হয় তাহলে সে পার্থসারথী মুক্তি দেখবে। এবার উনি তো করেননি এসব কিছুই, উনি তো কোনো সাধন করেননি, তাহলে এইটা দেখিয়ে তাকে কি জানানো হলো যে হ্যাঁ আগে যা হয়েছে হয়েছে, যে করেছে করেছে, সে দেখেছে কিনা তার কোনো প্রমাণ নেই, কিন্তু এই তোমার মধ্যে দিয়ে সংস্কারটাকে ফুটিয়ে দেওয়া হলো, তোমার শরীরে সংস্কারটি প্রকাশ পেয়ে গেল। গীতা পাঠের ফল কি? কৃষ্ণ দর্শন, পার্থসারথী মূর্তি দর্শন। পার্থসারথী কি? পার্থ হচ্ছে এই দেহ, অর্জুন এই দেহ, আর কৃষ্ণ সারথী, পার্থের সারথী কৃষ্ণ, সে কে? সে হচ্ছে আত্মা, অর্থাৎ এই দেহে আত্মা আছেন, সেই আত্মাই দেহকে পরিচালনা করে। এই হচ্ছে পরিষ্কার মানে, দেহকে আত্মা পরিচালনা করে, একটা মানুষকে তার অন্তঃস্থ চৈতন্য পরিচালনা করে, সে নিজে পরিচালিত হয় না। এগুলো আমরা এইভাবে ধর্মের মধ্যে দিয়ে বুঝছি, যদি দর্শনের মধ্যে দিয়ে বোঝা যায় তাহলে অনেক বড় বড় জাক লাঙ্কা, যেমন আমি পড়ছিলাম, তিনি বলছেন যে নির্গুণের একটা অদ্ভুত এই ভাষার সৃষ্টি, এবং ভাষার মাঝখানে যে স্পেস, যে নির্জনতা, দুটো শব্দের মাঝখানে যে নির্জনতা, সেইটা নির্গুণ। এর অদ্ভুত ভাবে বলেছেন, অদ্ভুত ভাবে ধরেওছেন। এদের ইন্টেলেকচুয়াল মাথাও বটে, আবার এদের ডেভেলপড ব্রেনও বটে, এটা আমাদের স্বীকার করে নেওয়াই ভালো। এরা ধর্মের আস্তরণে বলেননি, এরা পরিষ্কার বলেছেন যে এইভাবে এটা হয়। তো ঠিক জীবন কৃষ্ণ কিন্তু সেইভাবেই বলেছেন, যেহেতু এটা 60 সাল, সেহেতু আমরা তখনও একটা আবরণ দেখতে পাচ্ছি, এরপর উনি সব আবরণই সরিয়ে দেবেন। তো এই পার্থসারথী মূর্তি দেখা মানে হচ্ছে আত্মাকে বাইরে দেখা। সে কোথায় বসেছে? মা উরুতে বসে আবার আব্বার দেহে ঢুকে গেল। বেরিয়ে এসে ওনার বাঁ সাইডে বসেছে, ডান সাইডে বসেনি, কিন্তু বাঁ সাইডে বসলো কেন? বাঁ দিকের দেহটা সক্রিয়, ডান দিকেটা নিষ্ক্রিয়। ডান দিক পুরুষ, বাঁ দিক নারী। অর্ধনারীশ্বর লম্বালম্বী যদি হয়, যেটা পার্বতী মহেশ্বর দিয়ে বোঝানো হয়, তাহলে ডান দিক মহেশ্বর, বাঁ দিক পার্বতী। বাঁ উরুতে বসে আছে, উনি দেখছেন, এই যে ওনার দেখা হচ্ছে, স্পর্শ হচ্ছে, এটা দেহের ক্রিয়া, তাই জন্য বাঁ দিকে বসেছে, ডান দিকে বসে আবার দেহে ঢুকে গেছে। কেন? তো দেহ থেকে বেরিয়ে চলে যাবে কোথায়? দেহতেই তো ঢুকবে। এরপরে আবার বলছেন বেদ মতে আত্মা সাক্ষাৎকার সেও হয়েছে। হ্যাঁ হয়েছে। বেদ মতে, বেদান্ত বা উপনিষদ মতে পরম ব্রহ্ম বলছে, না না বাবা, পরম ব্রহ্ম বলবো না, যেসব কারবার চলেছে, মানে সারা উপনিষদ বুঝে ফেলার মতন মাথা তো কারোর হয়নি, মাথা বরঞ্চ গুলিয়ে গেছে মানুষের, দরকার নেই। তার চেয়ে ইউনিভার্সাল সেলফ বলি, মানে সর্বজনীন আমি, সর্বজনীন আমি, সেলফ মানে আমি, এইটা তোরা বুঝতে পারবি। কেন? তোরা প্রমাণ বয়ে এনেছিস। কি প্রমাণ? আমি যখন আমার নিজের দেহের দিকে তাকাচ্ছি, তখন এইটা বেষ্টির আমি অনিন্দিতা মণ্ডল। আমি যখন ভেতরে দেখছি, তখন আমি কিন্তু অন্য একজনকে দেখছি, যাকে অনেকে দেখছে, সেটা হচ্ছে সেই সর্বজনীন আমি, সেটাও আমি, সর্বজনীন আমি। এইভাবে উনি বলেছেন। কিন্তু একটা কথা জানবে, এই পার্থসারথী মূর্তি উনি পরে আরো ডেভেলপটা দেখেছিলেন। উনি শুয়ে আছেন, অর্জুন আর কৃষ্ণ একসঙ্গে ঢুকে জানলার কাঁদিতে বসেছিল, উনি দেখলেন যে বাইরে থেকে ঘরে এসে ঢুকলো, এর মানে আরো আলাদা। এটা দেখেছিলেন দেহ থেকে বেরিয়ে বাঁদিকে বসেছে, অর্থাৎ বেষ্টি, আর ওটা দেখলেন জগৎ, জগৎ থেকে এসে ঢুকে বসলো, আবার মিশে গেল জগতে। এই যে জগৎব্যাপী সত্তা বোঝাবার যে কি অদ্ভুত কতগুলো, এগুলো না ধরে ধরে তুমি পড়তে পড়তে নিজেই পাবে, তোমার নিজের মাথায় স্ট্রাইক করবে যে এটা তো খুব অদ্ভুত জিনিস উনি বলেছেন। তো খুব অদ্ভুত ব্যাপার যে ভেতর থেকে বেরিয়ে বাইরে বাঁদিকের উড়ুতে বসলো, আবার পরে যখন দর্শন করছেন দেখছেন দরজা দিয়ে, ঘরের, ওনার নিজের ঘরের দরজা দিয়ে উনি শুয়েছিলেন, দরজা দিয়ে ঢুকে জানলার কাঁথিতে বসলেন পাশাপাশি অর্জুন আর কৃষ্ণ। পুজোটা দেখিয়ে বলছেন এই যে এইখানটায় বসেছিল, আবার বেরিয়ে চলে গেছেন। অর্থাৎ জগৎ ঢুকেছে ঘরে, দেহ আত্মা সমেত মানুষ ঘরে ঢুকেছে, আবার বেরোচ্ছে, জগৎব্যাপী সত্তা। ঠিক আছে, তারপর পড়ো। এরপরেও আমি ওই চণ্ডী ও চামুণ্ডার অনুভূতি পেলাম। কেন বল দেখি?
কেউ বলতে পারিস? আর তোরা বহু বৎসর যাবৎ সঙ্গ করছিস, তোরা যে কি তা তোরা জানিস না, আমি জানি। ওই দেখ, ওই নগেনবাবু বসে আছেন, দীর্ঘ 15 বৎসর যাবৎ আমার সঙ্গ করছেন। বলুন তো নগেনবাবু, আমার মুখে কখনো কি চণ্ডীর কথা শুনেছেন? নগেনবাবু: না, কখনো তো শুনিনি, কিন্তু এই তো শুনছি আপনার মুখে। শ্রীজীবনকৃষ্ণ: তাহলে বলুন, কেন চণ্ডী চামুণ্ডা দেখলাম? এই দর্শনের কি কোনো প্র্যাকটিক্যাল ভ্যালু নেই? এ কি শুধুমাত্র দর্শনই? আচ্ছা, এইটুকু বলিনি। দেখো, উনি তো সত্যি কথা, সেই কবে ওনার জ্বর হয়েছিল, সেই গড় পাড়ের বাড়িতে, দাদু দিদিমার বাড়িতে জ্বর হয়েছিল, উনি মনে করেছিলেন উনি এতে যাবেন, কি বলে, জগদ্দানে যাবেন, কাকুরগাছিতে। ঠাকুরের জন্মতিথি আছে, যাবো একটু ভালো তেলে ভাজা খাওয়ায়, এইসব ভেবেছিলেন। ছেলে মানুষ, ছেলে তখন কত বয়স, আর ওই 16-17 বছরের ছেলে। তো খুব জ্বর এলো, যেতে পারলেন না। দাদু দিদিমাও নেই, কি করেন, চণ্ডীটা হাতের কাছে পেয়েছিলেন। দিদিমা তো কালী পুজো করতেন, দিদিমার তো চণ্ডী থাকবে। সেই চণ্ডীটা নামিয়ে উনি পুরো চণ্ডীটা পাঠ করে ফেললেন একদিনে, এবং পরে বলেছিলেন গীতার থেকে চণ্ডী ভালো, জানিস কেন বলতো? চণ্ডীতে দেহতত্ত্ব আছে, গীতাতে দেহতত্ত্ব নেই, চণ্ডীতে কিন্তু দেহতত্ত্ব আছে, একদম পরিষ্কার দেহতত্ত্ব আছে। ওই যে টক টক করে মারছেন, গিলে ফেলছেন, এসব লেখা রয়েছে, ও পড়েই আমি বুঝে নিয়েছি এটা দেহতত্ত্ব আছে। তো সেই চণ্ডী ওনার সেই কবে পড়েছেন, আর এই জীবনের 60 সাল মানে 66 বছর, 67 বছর বয়সে এসে উনি সেই রেজাল্টটা পাচ্ছেন। কবে পড়েছেন? 15 থেকে 67, বলো 42 বছর বয়স, 42 বছর পরে দেহে সেই চণ্ডী ফুটছে, একবার মাত্র পড়েছিলেন। তাহলে কি পড়বার ফল না, এটা ফুটবে বলেই 15 বছর বয়সে ওটা পড়া হয়েছিল। কে তোমার লাউ দেখেছে তুমি বলছিলে, ওই লাউটা আগে হয়ে গেছে, ফলটা আগে হয়ে গেছে, ফুল পাতা পরে দেখতে পাচ্ছেন, যেটা কেন। তাহলে এই যে বলছেন চণ্ডী চামুন্ডার অনুভূতি পেলাম, কেন বল দেখি, কি বলতে পারিস? নগেনবাবু 15 বছর সঙ্গ করেছেন। আচ্ছা, এইটা দেখে আমরাও পাঠের সময় বসে সবাইকে প্রশ্ন করি, আচ্ছা বলুন তো এটা কেন হলো, আচ্ছা আপনি বলুন আপনার মনে কি হয়। উনি সেটা করতেন, কিন্তু এইবার আমরা কি দেখছি, নগেনবাবু বলছেন না, কখনো তো শুনিনি, আপনার মুখে চণ্ডীর কথা আমি কখনো শুনিনি, এই শুনছি আপনার মুখে। তাহলে নগেনবাবু কিন্তু আর একটা কথাও বলেননি, বা উনিও কিন্তু আর জোর করেননি নগেনবাবুকে। তাহলে কেন দেখলাম বলুন না, আপনাকে বলতেই হবে। এগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। মানে আমরা অনেক সময় কি করি, অজান্তে নিজের অজ্ঞাত সারে মানুষকে প্রেসার দিয়ে ফেলি। এই প্রেসারটা দেওয়ার কোনো দরকার নেই, কেন দেব? যদি কারোর বলবার হয় সে নিজেই বলবে। আচ্ছা, তাহলে কি এটা এই বলছে, তাহলে কি ওটা ওই বলেছেন উনি, এই ঠিক মনের মধ্যে আসবে। ঠিক আছে, দেখো এইটুকু বলে নগেনবাবু কিন্তু থেমে গেছেন। আবার বলছেন, উনি কিন্তু ওইটুকু বলবার পরে জীবনকৃষ্ণ বলছেন, তাহলে দেখলাম কেন, এর কি কোনো প্র্যাকটিক্যাল ভ্যালু নেই? অর্থাৎ যদি না প্র্যাকটিক্যাল ভ্যালু না থাকে, তাহলে তো দেখার কোনো মানেই নেই, শুধু দেখলাম, শুধু দর্শন। এইটা ওনার কাছে একটা বড় ব্যাপার ছিল। তার কারণ হচ্ছে উনি জানতেন দর্শন আপনা থেকে হয় বটে, কিন্তু কার্য আর কারণ এক না হলে, কজ এন্ড এফেক্ট যদি না মেলে, তাহলে সেটা মূল্যহীন। কিরম কজ এন্ড এফেক্ট? তোমার খিদে পাচ্ছে, তুমি রান্না করছো, করে সেই রান্নাটা খাচ্ছ, তাহলে কজ খিদে, রান্না করে খাওয়াটা হচ্ছে এফেক্ট। এবার তোমার খিদে পাচ্ছে, কজ তুমি রান্না করতে গেলে হলো না, খাওয়া হলো না, তাহলে কজ আর এফেক্ট মিললো না। তাহলে ওনার ক্ষেত্রে উনি সবসময় এই কথাটাই বলতেন যে কজ এন্ড এফেক্ট মিলতে হবে। দর্শন হলো কি বোঝাবার জন্য হলো, সেইটা দরকারি। সেটা যদি না বুঝতে পারা যায়, তাহলে ওই দর্শনটা মূল্যহীন হয়ে যাচ্ছে। আচ্ছা, অম্বিকাও যেমন প্রচণ্ডা দেখেছিলাম, তার চেয়েও ভীষণা দেখলাম চামুণ্ডাকে। চণ্ডীতে ভূমিকায় শ্রীধর স্বামীর কথা উল্লেখ করে বলছে যে
ব্রহ্মের স্বাভাবিক শক্তি আছে, এ কথা কি আমি জানতুম না? তাই আবার আমায় চণ্ডী চামুণ্ডা দেখালো। তোরা কিছু বল, আমি শুনি। ধীরেন: তাহলে তো অনেক কথাই বলতে হয়। শ্রীজীবনকৃষ্ণ: বল না শুনি। ধীরেন: দেখুন, ঐত্তরেয় উপনিষদে এক জায়গায় বলছে, আত্মা বা ইদমেক এবাগ্রে অসিত নান্নাত কিঞ্চন মিশত। শ্রীজীবনকৃষ্ণ: বাবা, বাংলা করে বল, আমি সংস্কৃত বুঝি না। ধীরেন: ওর মানে হচ্ছে, জগৎ উৎপত্তির পূর্বে কেবলমাত্র আত্মাই ছিল, অন্য কিছু ক্রিয়াশীল ছিল না। আর বৃহদারণ্যক উপনিষদ সেই কথাই বোঝাতে গিয়ে বলছে, আত্মৈবেদমগ্র আসিত পুরুষবিধ সোহনুবীক্ষ নান্যদাত্ত ন পশ্চাৎ সোহমস্মি তগ্রে ব্যাহরত। এখানে বলছে ব্রহ্ম সচেতন পরমাত্মা। জগৎ উৎপত্তির পূর্বে তিনি নিজ সম্বন্ধে সচেতন ছিলেন। বেদ, ব্রহ্মসূত্র, এমনকি গীতাকারও ব্রহ্মকে সচেতন পরমাত্মা রূপে গ্রহণ করেছে। গীতায় বলছে, হে পুরুষোত্তম, তুমি নিজেই নিজেকে জানো। ঋগ্বেদে এক জায়গায় বলছে, যিনি বিশ্বের অধিষ্ঠাতা, তিনি কি নিজেকে জানেন না? উপনিষদেও বহু জায়গায় দেখলাম বলছে ব্রহ্ম সচেতন পরমাত্মা। তাহলে দেখা যাচ্ছে জগৎ কারণ ব্রহ্ম সচেতন পরমাত্মা। ব্রহ্ম নির্গুণ, নিষ্ক্রিয়, একথা একেবারে ভুল। ওইসব শাস্ত্র পড়ে মাথায় যা ধারণা ছিল, আমাদের অনুভূতি দিয়ে সেই সব ওলটপালট হয়ে গেল যে। তাই এই এখন বলছি, সে পরমাত্মা আপনি। অনন্ত গুণ ও শক্তি বিশিষ্ট পুরুষও আপনি। অনন্ত ঐশ্বর্য, সেও আপনার। তফাৎ শুধু, তারা বলছে এই অনন্ত ঐশ্বর্য ও অনন্ত শক্তি সম্বন্ধে পুরুষ সচেতন, কিন্তু আপনি আমাদের বলছেন, বাবা, যা কিছু হচ্ছে আমারই এই দেহ থেকে উঠছে, সেটা বলতে পারি, কিন্তু আমার অজ্ঞাত সারে। এই তফাৎ। সুতরাং অম্বিকাই বলুন, চণ্ডীই বলুন, আর চামুণ্ডাই বলুন, ওদের নিজেদের কোনো অস্তিত্ব নেই। এদের কাল্পনিক রূপ পণ্ডিতেরা মানস নয়নে এঁকে বাইরে তাদের রূপ দিল। এরাও তো সেই ব্রহ্মেরই। আপনারই দেহের এক অবস্থা ক্রিয়াশীল ছিল। প্রদীপ নেভার আগে যেমন দপ করে একবার জ্বলে ওঠে, এই প্রচণ্ডা চণ্ডী আর ভীষণা চামুণ্ডাও জগৎ থেকে চিরতরে বিদায়ের পূর্বে একবার প্রচণ্ডা রূপে জ্বলে উঠল সেই ব্রহ্মেরই শরীরে। এদের এত তেজ সংবরণ করার ক্ষমতা জগতে তো আর কারো নেই। তাই আপনারই দেহে সেই তেজ জেগে উঠে চিরতরে নিভে গেল। স্থূল অর্থ, জগতের মানুষ আর ভয়ে এদের পুজো করবে না, অর্থাৎ চণ্ডী চামুণ্ডার সংস্কার থেকে মুক্ত হলো মানুষ। বাবা, শত কোটি প্রণাম ধীরেন্দাকে। সাধে উনি বলতেন না যে আমার পণ্ডিত মশাই, শত শত কোটি প্রণাম। একে বলে ধারণা, একে বলে সত্যিকারের জ্ঞান। এর কেন হয়েছে? পড়েছেন, আত্মস্থ করেছেন, আবার অনুভূতির মাধ্যমে জিনিসটা পরিষ্কার হয়ে গেছে। আর যখন আমরা বসে সমস্ত সঙ্গকারীকে ধরে ধরে পটপট করে ফেলে দিই, হ্যাঁ কিছু হয়নি কিছু হয়নি করে, তখন আমরা বুঝতেই পারি না যে এরা না এলে ওকেও আমাদের জানা হতো না। একদম। যেমন ঠাকুর এসেছিলেন, তার ওই অন্তরঙ্গ মানুষগুলো তার চারপাশে জড়ো না হলে ঠাকুরকে জানা হতো না। যারা বোঝেন না, জানেন না, তারা ভাবেন ঠাকুরের সঙ্গকারী ওই সমস্ত ছেলে ছোকরার দল, তারা কিছুই তেমন তো নয়। মানে কতখানি ভুল। একটা বড় আগুন জ্বলছে, সেই আগুনের মধ্যে তুমি ঢুকে যেতে পারো যদি শক্তি না থাকে? সেই তো। একদম আমাদের অত্যন্ত অত্যন্ত ভুল ধারণা, ভীষণ ভুল ধারণা। ঠাকুরের সমস্ত অন্তরঙ্গ ভক্তদের অশেষ অনুভূতি ছিল, অশেষ উপলব্ধি ছিল, এবং তারা পরিষ্কার এই সমস্ত ধারণা করেছেন। যদি ওই
রামকৃষ্ণ মিশনের যে সমস্ত বই সেগুলো যদি পড়া যায় তাহলে দেখবে তাদের ধারণাগুলো কি অদ্ভুত ছিল। আমরা তো বিবেকানন্দ রচনাবলী পড়ি, কিন্তু আরো যারা ছিলেন তাদেরও বহু লেখা আছে। সাধারণ মানুষের জন্য সহজ করে লেখা আছে, সন্ন্যাসীদের জন্য সন্ন্যাসীদের মতন করে লেখা আছে, কিন্তু ধারণা আছে। এখনো আমরা বুঝতে পারি যে তাদের ধারণা কত পরিষ্কার। আর ধীরেনদাকে তো আমার কিছু বলার নেই, ধীরেনদা সর্বশ্রেষ্ঠ সন্ন্যাসী। ব্যক্তিগত জীবনেও তিনি ব্যাচেলার মানুষ ছিলেন, কোনো নারী সঙ্গ কখনো তার ঘটেনি, তারা 3 ভাই ওইরকম ছিলেন। আর অদ্ভুত মানুষ, অদ্ভুত মানুষ, কি সুন্দর বলছেন, মানে আমি অবাক হয়ে দেখছি। দেখো তোমরা বলো কি করে মনে পড়ে, কি করে মনে পড়ে কথা বলবার সময়। দেখো ওনার কি করে মনে পড়ছে, ওই তোরেও উপনিষদ থেকে বলে যাচ্ছেন, বৃহদারণ্যক উপনিষদ থেকে বলে যাচ্ছেন। যাই হোক, এবার জীবন কৃষ্ণের কথায় আসি। জীবন কৃষ্ণ বলছেন চণ্ডীতে শ্রীধর স্বামী উল্লেখ করেছে ব্রহ্মের স্বাভাবিক শক্তি আছে চণ্ডীর ভূমিকায়। তাহলে আমি তো জানতাম, হ্যাঁ আমি ব্রহ্ম হয়েছি, মানে তোরা ব্রহ্ম হয়েছিস হয়ে আমায় জানিয়েছিস যে আমিও ব্রহ্ম, তাই আমি পরম ব্রহ্ম, কারণ আমার রূপটা তোরা দেখেছিস, এটা আমার জানা। তা ব্রহ্মের স্বাভাবিক শক্তি আছে, এটা শ্রীধর স্বামী বলেছে, এটা আমি শুনেছিলাম। এবার ওই অম্বিকা, চণ্ডিকা, চামুন্ডা যাই উনি দেখে থাকুন না কেন, সেই শক্তির একটা প্রকাশ ঘটালো কেন, আবার দেখালো কেন? ওইটা জানাবার জন্য কি, আবার কি আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য? এইবার ধীরেনদা ব্যাখ্যা শুরু করলেন। কি বললেন? বললেন ওই তোরে উপনিষদে আছে যে জগৎ উৎপত্তির পূর্বে কেবলমাত্র আত্মাই ছিল। আত্মা বা ইদমেকো এবাগ্রে আসিত নান্যত কিঞ্চন মিশত, অন্য কিছু ক্রিয়াশীল ছিল না। এইখানে দেখো উপনিষদের তো ভুল ধরা যায় না, তাহলেও বলতে হবে আত্মা জগৎ উৎপত্তির পূর্বে যদি কেবল আত্মাই থাকে তাহলে আর অন্য কিছু কি থাকবে? আর তো কিছু নেই, শুধু আত্মাই তো আছে। কোন কথাটা বলছে বলতো? চৈতন্য। যখন চৈতন্যে অবস্থান, যখন চৈতন্যে, তখন কোনো বস্তু শক্তি কিচ্ছু নেই, কোনো রূপ নেই, কোনো নাম নেই, কিচ্ছু নেই, কারণ দর্শন স্পর্শনের কোনো সুযোগই নেই, দেহ নেই, শুধু চৈতন্য। ঠিক আছে, এইবার যখন দেহ হলো বা ব্রহ্মাণ্ড বলছে, এখানে ভাণ্ডই ধরবো আমরা, দেহ সৃষ্টির পরে কি হলো? তাতে শক্তি ক্রিয়াশীল হলো, ব্রহ্মের শক্তি ক্রিয়াশীল হলো, আত্মার শক্তি ক্রিয়াশীল হলো। এরপরে বলছেন যে ব্রহ্ম সচেতন পরমাত্মা। এইটা বোঝাতে গিয়ে বৃহদারণ্যক আরেকটু এগিয়ে গেছে, বলছে ব্রহ্ম সচেতন পরমাত্মা। কেন সচেতন? কেন সচেতন আমরা কাকে বলি? ব্রহ্মের তো আর মন নেই রে বাবা, মনের সচেতনতা, মনের অচেতনতা বা মাথাও নেই যে বেহুশ হয়ে গেল, হুঁশ হলো, তাহলে কি বোঝাচ্ছে সচেতন? মানে সচেতন পরমাত্মা মানেটা কি? মানে হচ্ছে ক্রিয়াশীল। আমরা নির্গুণকে নিষ্ক্রিয় মনে করি না, নির্গুণ নিষ্ক্রিয় নয়, নির্গুণে ক্রিয়া চলে, আমার জ্ঞানের আওতায়, আমার জ্ঞানের পরিধিতে সেটা নামে না বলে আমি বলছি ওটা নিষ্ক্রিয়। ভুল বলছি? এইটাই বলছে যে ব্রহ্ম সচেতন পরমাত্মা, মানে ব্রহ্ম সচেতন মানে ব্রহ্ম, এখন আমরা জানি ব্রহ্ম মানুষ, কিন্তু তখন ব্রহ্ম বলতে একটা আইডিয়া ধরা হতো যে চৈতন্য, চৈতন্য সচেতন, সচৈতন্য, সে ক্রিয়াশীল, সেই পরমাত্মা ক্রিয়াশীল। তিনি নিজের সম্বন্ধে সচেতন ছিলেন জগৎ উৎপত্তির পূর্বে, অর্থাৎ চৈতন্য মানে তো জ্ঞান, চৈতন্য মানে জ্ঞান এক কথায়। তাহলে যে চৈতন্যের কথা হচ্ছে, যার কোনো ডাইমেনশন নেই, একটা পয়েন্ট মাত্র, সেই চৈতন্য কিন্তু সেই অবস্থায়ও কি হচ্ছে? সপ্রাণ, সপ্রাণ। এবং সেই সপ্রাণ অবস্থায় তাকে সচেতন পরমাত্মা বলা হয়েছে। বেদ, ব্রহ্মসূত্র, গীতা সব বলেছে। কিন্তু কি বলছে গীতায়? কি হলো? যে অদ্বৈতে আমরা ছিলাম, চৈতন্য অদ্বৈত অবস্থা, একটি পয়েন্ট মাত্র, সেখানে কোনো দুই কিছু নেই। শক্তি হলে দুই হতো, হ্যাঁ, নেই। সেখানে গীতাকার কি করলো? হে পুরুষোত্তম, তুমি নিজেই নিজেকে জানো, তুমি সৃষ্টি করে ফেললো, তুমি তো নেই। কে কাকে প্রার্থনা করবে, কে কার আরাধনা করবে? দুই তো নেই। চৈতন্যে যদি অবস্থান হয় তাহলে সে ব্যক্তির দেহ টেহ কিছু নেই, আরেক ব্যক্তি আসবে কোত্থেকে? নেই তো, দুই তো নেই, অদ্বৈত ভূমিতে একই থাকে।
কে কাকে আরাধনা করছে, কিন্তু গীতা কার আরাধনা করে দিল? কারণ গীতা তো পুরাণ থেকেই এসেছে। এবার উপনিষদের জায়গায় বলছে ব্রহ্ম সচেতন পরমাত্মা, জগৎ কারণ ব্রহ্ম সচেতন পরমাত্মা। এই কথাগুলো বলবার একটা কারণ আছে। তার কারণ আমাদের চোখের সামনে যে জগৎটা আমরা দেখতে পাই, সেই জগৎ একটা অদ্ভুত সিস্টেমে চলে। সেই সিস্টেমের কোনো এদিক ওদিক হয় না, একটুও এদিক ওদিক হয় না। তুমি আমি রুটিন ফলো করতে পারি না, ব্রেক করে যায়, কিন্তু জগতের রুটিন জগৎ মেনটেন করে যায়। তুমি বলবে ভূমিকম্প হয় না, ভূমিকম্পটাও ওই রুটিনের মধ্যে আছে। ওই ভূমিকম্পটাও প্লেট টেকটনিক সরছে, কিংবা নিচের লাভা উপরে উঠে আসতে চাইছে, বিভিন্ন কারণে আবহাওয়া, রুটিন আছে, রুটিন আছে। ঋতুর পর ঋতু আসে, দিনের পর রাত আসে, বছরের পর বছর আসে, একদম নির্দিষ্ট রুটিনে সৌরজগৎ ঘুরছে, গ্যালাক্সি ঘুরছে, মহাবিশ্ব ঘূর্ণায়মান। এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো যে কেন সচেতন বলা হচ্ছে। কেননা গতি আছে, গতিশীল একটি গতিশীল বস্তুকে আমি সচেতন বলতে বাধ্য, সে কোথাও থেমে দাঁড়িয়ে নেই। ঠিক আছে, তাহলে এই ব্রহ্ম নির্গুণ নিষ্ক্রিয় ভুল, সে সগুণ বলতে হবে আমাকে, তাকে আমার জ্ঞানের আওতায় না নামলেও সে কিন্তু সক্রিয়। হ্যাঁ, বলছে আমাদের অনুভূতি দিয়ে সব ওলট পালট হয়ে গেল এসব। কেন? সেই পরমাত্মা আপনি বলছে। কেন এই কথাটা, কেন এখন শুনলে মানুষের মনে হতে পারে এই মানুষটা তো আর নেই, কবে এসেছিলেন চলে গেছেন, কেউ চেনেও না তাকে, নামও জানে না, আমরা নাম বলিও না। যে জানতে পেরেছি কিন্তু নাম বলি না। কেন বলি না? আমি জেনেছি, তাকে ভেতরে দেখেছি, দৈবক্রমে তার অন্তরঙ্গ কয়েকজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে, তারা বলেছেন দেখো তো এই ছবিটা এঁকে দেখেছো? হ্যাঁ দেখেছি। এইভাবে জানা হয়েছে, এটা দৈব ছাড়া কিছু নয়। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ যে দৈবক্রমে একজনকে দেখবে, এটা হতেই পারে না। উনি নিজেই বলেছেন এটা একটা অ্যাবসার্ড ডেটা, এটা হয় না। সুতরাং নাম রূপের কথা কাউকে বলতে হবে না, ছবিও দেখাতে হবে না, নামও বলতে হবে না। তাহলে যখন ধীরে না বলছেন যে আপনি সেই পরমাত্মা এবং তুমি রেকর্ড করছো, এটা ইউটিউবে যাচ্ছে, মানুষ শুনছে, তখন কোনো কোনো মানুষের মনে প্রশ্ন হবে কেন উনি এইভাবে বলছেন, এও তো সেই গীতার ভক্তের কথা হয়ে যাচ্ছে। না, এইখানে বুঝতে হবে ওনাকে কেন্দ্র করে যে একটা অদ্ভুত সাধন চলেছিল, যেটা নাকি বিশ্বব্যাপীতে একবারে রকেটের গতিতে। রকেট কি করে? পৃথিবীর একটা গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটেশনাল পুল আছে, মাধ্যাকর্ষণ শক্তি আছে, তাই দিয়ে পৃথিবী সবাইকে ধরে রাখে। রকেট কি করে? ওই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি সে যেতে চায়, বায়ুমণ্ডল ছাড়িয়ে আরো ওপরে, তাহলে তাকে একটা বিশেষ গতি সম্পন্ন হতে হবে, একটা বিশেষ গতি তাকে পেতে হবে, তবেই সে এক দফে সমস্ত বায়ুমণ্ডল ক্রস করে আরো উপরে চলে যাবে। এই যে গতিটা, এটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি। এই এসকেপ ভেলোসিটি, যেখানে নাকি বেষ্টি সমষ্টি গোষ্ঠী ফষ্টি সব ছাড়িয়ে রকেটের মতন চৈতন্য মহাবিশ্বে উত্তীর্ণ হয়ে গেছে, তবেই তো ইউনিভার্সালিজম, তবেই তো সর্বজনীনত্ব। হ্যাঁ, এইটা হচ্ছে তার ওই সময় ঘটনাটা ঘটেছিল। প্রথমে তার রূপটা দিয়ে, পরে আর রূপ নেই। ঠিক আছে, এইবার বলছেন অনন্ত গুণ শক্তি বিশিষ্ট পুরুষ আপনি, অনন্ত ঐশ্বর্য সেও আপনার, মুক্ত সুখ, এইসব যা বলছেন এটা ধীরেন্দার মনের আবেগ, এবং একথা তিনি বলতেই পারেন, কারণ তার যা কিছু জীবনের যত কিছু অনুসন্ধিৎসা ধর্মকে ঘিরে ছিল, সব কিছুর উত্তর তিনি জীবন কৃষ্ণের কাছে এসে পেয়েছেন, এই ঘরে এসে পেয়েছেন। সুতরাং তার এই আবেগ অত্যন্ত যথার্থ, বলতেই পারেন, বলেছেন। তারপর বলছেন যে আপনার দেহে কেন ক্রিয়াশীল হলো চন্ডিকা, কেন ক্রিয়াশীল হলো? তার কারণ আর তো কারোর দেহে এটা ক্রিয়াশীল হতে পারবে না, দেহ ফেটে যাবে, হবেও না, কিচ্ছু না। সেই ঠাকুরের কথা, 4 সের দুধ ধরে না 1 সের ঘটিতে, ঠিক সেই ঘটিটা 4 সের ধর্মার মতন হতে হবে। ব্রহ্মের 4র্থ পাদ, সেই শক্তির প্রকাশ ঘটছে, সেই দেহটা আপনার, আমাদের নয়, আর কারণ নয় জগতে। তাই আপনার দেহের মধ্যে ফুটে চিরতরে নিভে গেল, আর কারোর দেহে
ফুটবে না। স্থূল অর্থ বলছে জগতের মানুষ ভয় আর এদের পুজো করবে না। চণ্ডী আমার ক্ষতি করবে, তাহলে চণ্ডী পাঠ করো, করবে না। সত্যি কথা বলতে মানুষ এখন সত্যিই এইসব দিক থেকে অনেক মুক্ত হয়ে গেছে। তুমি কোন বাড়িতে দেখো বলো যে ভয়ে চণ্ডী পাঠ করছে কি গীতা পড়ছে, এরকম আছে? নেই। ঠিক আছে, আচ্ছা পরেরটা। শ্রীজীবন কৃষ্ণ, এতক্ষণ আমি অবাক হয়ে তোর বিচার শুনছিলাম। তাহলে তুই যা বললি তার অর্থ মানুষ আর চণ্ডী চামুণ্ডা দেখবে না, ভয়ে তার পুজোও করবে না। দেখা মানে তো হওয়া, অর্থাৎ আমার এই দর্শনের পর জগতের মানুষগুলোর দেহ সমতা গুণ প্রাপ্ত হবে, অর্থাৎ আর রুদ্র হবে না, অর্থাৎ আমি এদের অ্যাবজর্ব করলাম। এই তো তুই বলতে চাস? তা বাবা, জগতের মানুষ আগে কুটিচক হোক, তখন আমি নেব, তার আগে নয়। ধীরেন, আপনি নিন আর নাই নিন, অর্থ কিন্তু ওই রইল। শ্রীজীবন কৃষ্ণ একটু হাসলেন মাত্র, পরে বললেন, নে এখন পড়। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, আচ্ছা, এই যে বলছেন ধীরেন্দার কথা শুনে আমি তো মানে অতবার পড়েছি, তাও বলছি যতবার শুনি অবাক হয়ে যাই। উনিও বলছেন, আমি অবাক হয়ে গেছি। হ্যাঁ, বলছেন যে তার মানে চণ্ডী চামুন্ডা কেউ দেখবে না, ভয় পুজো করবে না। হ্যাঁ, দেখা মানে তা তো হওয়া, অর্থাৎ আমার দর্শনের পর জগতের মানুষের দেহ সমতা গুণ প্রাপ্ত হবে, আর রুদ্র হবে না। তা আমরা কি তাই দেখছি? চারিদিকে চেয়ে তাই কি দেখছি? একদমই না। যত দিন যাচ্ছে তত মানুষের মধ্যে রুদ্র রূপ জাগছে, তত হিংসা, দেশ, লোভ, কাম, যা যা রিপু থাকতে পারে তার বিচিত্র বিকাশ হচ্ছে, বিচিত্র বিকাশ। মানে মানুষকে তুমি যদি জিজ্ঞেস করো যে আপনার কি বই পড়তে ভালো লাগে, তাহলে তারা প্রথমেই বলে হরর স্টোরি। হরর স্টোরি, ভূতের নয় কিন্তু, হরর স্টোরি, ভয়ের, বিভৎস বিভৎস সিরিজের কি প্রচুর ভিউয়ারশিপ, ভাবা যায় না। যাই হোক, এই যে ভেতরে যে সুকুমার বৃত্তি নেই বললেই চলে মানুষের, আর কল্যাণময় যে রূপ, যার জন্য সেই বুদ্ধকেও আমরা দেখছি বলছেন মানুষকে সেই কল্যাণময় রূপের দিকে টেনে নিয়ে যাচ্ছেন, ক্ষমা, কল্যাণ। জগতে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সমস্ত জগৎ জুড়ে দেখছি, যেখানেই মানুষ আছে মানুষের মধ্যেই দেখছি যে রুদ্র রূপটারই প্রকাশ। তাহলে ধরতে হবে যে কাল তো বলতে পারবো না, কত কাল চলবে এ বলা সম্ভব নয়, কারণ আত্মিকের কাল আর জগতের কালের তফাৎ আছে। 1000 বছরও চলতে পারে, 1000 বছরও চলতে পারে, কিন্তু এইটা শেষের শুরু, এটা সত্যি, এটা শেষের শুরু। এই যে ফুটে যাবে আর মানুষের মধ্যে এটা আসবে না, এই সেটা শুরু হচ্ছে, এই সূত্রপাত ঘটে গেছে ওনার দেখার থেকে। আজকে এত বছর পরে আমরা চারিদিকে তখনই শুরু হয়ে গিয়েছিল, আমরা এখন চারিদিকে তাকিয়ে দেখছি যুদ্ধ দীর্ণ পৃথিবী, অনাহারে ক্লান্ত মানুষ, শোষণের চূড়ান্ত, মানুষ মানুষকে পারলে ছাল ছাড়িয়ে বেঁচে দেয়, এরকম একটা অবস্থায় আমরা পৌঁছেছি। তো এবং সেখানে অদ্ভুত ভাবে যত দিন যাচ্ছে আমরা দেখছি যে প্রচলিত ধর্মগুলোর যে গোড়ামি, যে মৌলবাদ, সেটা এমন স্তরে নিয়ে যাওয়া হয়েছে যে ধর্ম যে মানুষের মুক্তির কথা বলে, ধর্ম যে মানুষকে মুক্ত করে দেয়, তার এই রোজকার ব্যবহারিক জীবন থেকে সে একেবারেই মুক্ত হয়ে যায়, সেইটা হারিয়ে গেছে। উল্টে ধর্ম তাকে আরো বদ্ধ করছে, আরো বদ্ধ জলায় ফেলছে। সে সমুদ্রে সাঁতার কাটবে কি, সে বাড়ির পুকুরটায় ডুবে বসে আছে এবং সেটাকেই সে সব মনে করছে। পুকুরটা আবার পাঁচিল দিয়ে ঘেরা, পাঁচিলের ওপাশে যে একটা জগৎ আছে সে জানেই না, জানবার চেষ্টাও করে না, বললে বলে ওটা খারাপ, ও জগৎটা ভীষণ খারাপ, ওদের মেরে ফেলো, এটাই জগৎ। এখন আমরা ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। তো এবার ঠিক আছে, যে যেখানেই থাকি না কেন আমরা জানি এগুলো খুব সাময়িক, কারণ আমাদের যে দেহটা নিয়ে আমরা জন্মেছি এই দেহটা একদিন চলে যাবে। সুতরাং বস্তু জগতের এই সমস্ত লাফালাফি অত্যন্ত টেম্পোরারি, বিশেষ করে একটি একক মানুষের ক্ষেত্রে। তাই জন্য এই নিয়ে বেশি ভাববার দরকার নেই, কিন্তু আমরা জগতের দিকে তাকিয়ে এখন এই অবস্থাটাই দেখতে পাচ্ছি।
তো ঠিক আছে, সেইটাই বলছেন বাবা, জগতের মানুষ আগে কুটিচক হোক, তখন আমি নেব, তার আগে নয়। কুটিচক একদম ঠিক বলেছেন। কুটিচক মানে আত্মস্থ, নিজের মধ্যে। আর বহুদক যে বহু জায়গায় জল ঘুরে ঘুরে খায়, আর কুটিচক যে নিজের ঘরে চুপ করে বসে থাকে, অর্থাৎ শান্ত। শান্ত কুটিচক কি হবে? শান্ত, যার মনটা সারাক্ষণ সহস্রারে চুপ করে বসে আছে। আগে জগতের মানুষ শান্ত হোক, নিজের মধ্যে নিজে বসুক চুপ করে। এই ছুটে বেড়ানো, এই চঞ্চলতা, এই অস্থিরতা, এই হিংসা, দেশ, লোভ, এ থেকে সে আগে শান্ত হোক। দেহ কখন শান্ত হয়? যখন তার রিপুগুলো শান্ত হয়, তাই না? তখন দেহের রিপুগুলো শান্ত হয়, কামনা বাসনার কোনো ঢেউ মাথায় ওঠে না, তখন সে শান্ত। আগে শান্ত হোক, তখন আমি তোর এই কথাটা নেব। একদম ঠিক। কি প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন, আমি সেইটা খালি ভাবি যে এত প্র্যাকটিক্যাল একটা মানুষ ছিলেন। কোনো কিছুকে তার ওই ফেস ভ্যালুতে নিতেন না। অন্য লোক হলে এই প্রচন্ড প্রশংসায় একেবারে কেটে যেতেন, কিন্তু উনি এটা কেটে দিলেন যে না, এটা আমি তোর এই তুই বলেছিস খুব সুন্দর, তোর রেফারেন্সের কাছে আমি মানে প্রণিপাত করি, কিন্তু তোর এই কথাটা আমি নেব না, কারণ এটা আগে বাইরে দেখা যাবে। আগে জগতের মানুষ কুটিচক হবে, অর্থাৎ জগতের মানুষ শান্ত হবে, নিজের মধ্যে নিজে চুপ করে বসবে, তার রিপুগুলো স্থির হয়ে যাবে, সে এভাবে কামনা বাসনার ঠেলায় চারিদিকে ছুটে বেড়াবে না, তখন আমি তোর কথাটা নেব, তার আগে নেব না। শ্রীরামকৃষ্ণ চৈতন্য ভক্তির অবতার। শ্রীজীবন কৃষ্ণ ভক্তি মানেই সেমেটিক কালচার, আর এই সেমেটিক কালচার রিচড ইজ কালমিনেশন ইন চৈতন্য। আচ্ছা, এখানে বলা হয়নি, যখন পাঠ হচ্ছে চৈতন্য ভক্তির অবতার, ভোলাদা এটা দিয়ে শেষ না করতে পারতেন, এত সুন্দর পড়া হলো। তো এটা আবার আমরা নেমে চলে এলাম দ্বৈতবাদে। দ্বৈত মানে দুই বাদ। দ্বৈত হয়, দ্বৈত থেকে দেশ, দয় বয় একার মূর্ধন্য স, দ্বৈত থেকে দ্বন্দ্ব মানে যুদ্ধ, সব দ্বৈত থেকে দুই থাকলেই এগুলো হবে। তা সেই ভক্তি মানে দ্বৈত, এই ভক্তিরই মারামারি হয়, তুমি আমাকে বেশি ভক্তি করো না তাকে বেশি ভক্তি করো, এই নিয়ে মারামারি। তো তবু আবার সেইখানটা চলে এসছেন। কিন্তু ঠাকুর কি বলছেন? চৈতন্য ভক্তির অবতার। এইখানটা একটা বড় কথা। চৈতন্য যদি ভক্তির অবতার হয়, এই চৈতন্য কি ঠাকুর ওই নিমাই চৈতন্যকে বুঝিয়েছেন, চৈতন্য দেবকে বুঝিয়েছেন? আমার মনে হয় না। চৈতন্যের অবতরণ ঠাকুরের শরীরে হয়েছিল, ওই জ্বলন্ত আগুনের মতন তিনি দেখেছিলেন। এই যে চৈতন্যের অবতরণ তার দেহে হলো, এটি পৌরাণিক নিগম, ঠিক আছে? এটা বেদান্তের নিগম নয়। বেদান্তের নিগম কিন্তু দেহে নামবে না, জগৎব্যাপী হবে, সেন রূপেণ অবিনিষ্পদ্যতে হবে। তাহলে এটা কি হলো? পৌরাণিক নিগম। আর পুরাণ হচ্ছে দ্বৈতবাদের বই, পুরাণে ভক্তির কথা, পুরাণে কিন্তু অদ্বৈতবাদ নেই, পুরাণে ভক্তির কথা। তাই জন্যে পৌরাণিক মতে যখন এই নিগমে তার দেহে মানুষ রতন বলো বা চৈতন্য অবতীর্ণ হলো, তখন তিনি বুঝতে পারলেন এটা ভক্তি, এটা ভক্তি মতে হলো। বুঝতে পেরেছো? এবার জীবন কৃষ্ণ যেটা বলছেন যে ভক্তি সেমিটিক কালচার, অ্যাসিরিয়ান, আর্মেনিয়ান, হিব্রু, ফিনিশিয়ান, আরাবিয়ান, এদের কৃষ্টি, এদের কালচার। এরা কোথাকার লোক? মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যটা মনে মনে কল্পনা করো, ভারতবর্ষের পশ্চিম উত্তর এই দিকটার উপরে উঠে যাও, দেখো আফগানিস্তানের ঠিক পেছনে ইরান, হ্যাঁ, ইরান থেকে ইরাক থেকে তুমি একটা বড় সার্কেল টানো, একদম দেখো কতটা আসছে, হ্যাঁ, পুরো সেই জর্ডান, সিরিয়া, পুরো পুরো টানো, দেখো এই এত বড় জায়গাটা, এটা হচ্ছে ওই সেমিটিক কালচারের পীঠস্থান। এই সেমিটিক কালচার আমাদের দেশে চৈতন্য দেবে সব থেকে বেশি মানে কালমিনেশন, মানে একদম সর্বোচ্চ অবস্থায় পৌঁছে গেছিল। তো যে কোনো জিনিস সর্বোচ্চ অবস্থায় পৌঁছে গেলে সেটা সেখানেই শেষ হয়ে যায়, তারপর মৃতদেহ টানাটানি হয়। যাই হোক, সেমিটিক কালচারের এই যে পীঠস্থান বলেছেন উনি, তার দেখো তা ওনার কথার একটা যুক্তি কি ভীষণ। ওই জায়গাটা থেকে পৃথিবীর 3টে
প্রবর্তনার ধর্ম এসেছিল। প্রবর্তনার ধর্ম মানে তিনটে ধর্ম প্রবর্তন হয়েছিল বিশেষ বিশেষ মানুষের দ্বারা। যদি তুমি আমাদের বৈদিক ধর্মের দিকে তাকাও, দেখবে বেদ কেউ প্রচার করেনি, কোনো একজন মানুষ বেদ বেদান্ত বলেনি। সঞ্চিত জ্ঞান অনুভূতির ভান্ডার বলা হয় বেদ বেদান্তকে। কেন? কোনো একজন মানুষের লেখা নয়। বিভিন্ন ঋষির নামটাম আছে বটে, কিন্তু বহু বহু মানুষের, বহু বহু ঋষির সঞ্চিত জ্ঞান ও অনুভূতির ভান্ডার হচ্ছে বেদ ও উপনিষদ। তাই জন্যই একে অপৌরুষেয় বলে। অপৌরুষেয় মানে ব্রহ্ম লিখে দেয়নি, একজন মানুষ লেখেনি, মানে এমন কেউ লিখেছে দেবতা এসে লিখে দিয়েছে তা কিন্তু নয়। অপৌরুষেয় মানে একজন পুরুষের লেখা নয়, যুগ যুগান্ত ধরে বহু বহু মানুষের অনুভূতি ও জ্ঞানের সঞ্চিত ভান্ডার হচ্ছে বেদ ও বেদান্ত। বেদ কথাটার মানেই হচ্ছে জ্ঞান, বেদান্ত হচ্ছে জ্ঞান, অন্ত, জ্ঞানের অন্ত। সেখানে আমাদের যদি এই অবস্থাটা এখানে থেকে থাকে, ভারত ভূমির এই অবস্থা থেকে থাকে, তাহলে তুমি যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকাও, সেখানে দেখবে তাদের মধ্যে আত্মিক অনুভূতি প্রায় নেই বললেই চলে। আর জ্ঞানের অবস্থাটা তো নেই, জ্ঞান তারা বোঝেই না। এটা কোনো মানুষের দোষ না, ভৌগোলিক অবস্থান। এখন জিওপলিটিক্যাল কন্ডিশন বলে লোকে, পলিটিক্স তো ছিলই, রাজাদের শোষণ পীড়ন এসবে মানুষের মাথা মুক্ত হতে পারে না, সেটা ছিলই। রাজাকেই ভক্তি করতে হবে, তাকেই ভগবান মানতে হবে, এগুলো ছিলই, সেই জন্যই জিওপলিটিক্যাল বললাম। এই অবস্থায় যে সমস্ত মানুষগুলো ছিল তারা অত্যন্ত দরিদ্র, তাদের পেট ভরে খাবার জুটতো না, মারধর, অকারণে চাবুক, অকারণে ক্রুশে ঝুলিয়ে দিচ্ছে, এই তো তাদের কন্ডিশন। সেই কন্ডিশনের মধ্যেও ওদের কি হলো, প্রফেট জন্মালো। প্রফেটকে যে প্রফেসিভ করতে পারে, অর্থাৎ যে ভবিষ্যৎ বলতে পারে, ভবিষ্যৎ বক্তাদের প্রফেট বলে। সেই প্রফেট যারা জন্মালেন তারা ধীরে ধীরে তিনটি ধর্মের জন্ম দিলেন। প্রথম এলো ইহুদি ধর্ম, ওই মোজেস, তারপর এলেন যিশু, এবং শেষ এলেন মুহাম্মদ। মোজেস এসে কি করলেন, বর্বর জাতি, দরিদ্র, তাদের কোনো আশ্রয় নেই, এক দেশ থেকে আরেক দেশে তারা খেয়ে খালি কেবল যাচ্ছে আর আসছে। হ্যাঁ, তারা কিছু ওই কি বলবো, আমাদের যেমন লৌকিক দেবদেবী আছে না, ওদেরও এরকম ছিল, লৌকিক দেবদেবী, একে পুজো করছে তাকে পুজো করছে, 12টা গোষ্ঠী 13টা গোষ্ঠী এইসব হচ্ছে। সেই মোজেস এলেন, এসে 10টা নীতি বললেন, এই 10টা নীতি তোমরা মানো, তোমাদের জীবনটা একটু সুস্থ হোক, এই অদ্ভুত বর্বর জীবন তোমরা পালন করো না, তোমাদের যাপনটা একটু সুস্থ হোক, তোমরা এই 10টা নীতি মানো, দেখো তোমাদের ভালো হবে। আচ্ছা চলো আমি তোমাদেরকে ওই জায়গাটায় নিয়ে যাই। প্রমিসড ল্যান্ড বলা হয় এখন। প্রমিসড মানে কেউ প্রতিশ্রুতি দিয়েছে জায়গাটা দেবে বলে? কে বললো? মোজেস প্রতিশ্রুতি দিলেন। কোনো ভগবান কোথার থেকেও নেমে এসে বলেননি ওই জায়গাটা তোমাদের, ওটা একটা মিথ্যের প্রচার। মোজেস বললেন ওই জায়গাটা তোমাদের। কেন? ওই জায়গাটা তখন কিচ্ছু ছিল না, মরুভূমি। নিয়ে গেলেন সেখানে, গিয়ে সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দিলেন, এই জায়গা তোমাদের। তা কি যুদ্ধ থেমে গেল না তারা খুব ভদ্র হয়ে গেল এই 10টা নীতি মেনে? মোটেই না, সেই যুদ্ধ এখনো তারা করে যাচ্ছে। তারপর এলেন যিশু। যিশু এলেন, ওই মোজেসের গোষ্ঠীর মধ্যেই কিন্তু তার জন্ম, তিনিও ইহুদিই ছিলেন, তিনি কোনো খ্রিস্টান ছিলেন না, খ্রিস্টান পরে হয়েছে সব লোকে। তিনি এসে দেখলেন এরা তো মারামারি করেই মরে যাবে, এদের বাঁচার কোনো রাস্তা নেই। প্লাস রাজা যেভাবে অত্যাচার করে, এই মানুষগুলো না খেতে পেয়ে নাই হয়ে নিজেদের মধ্যে মারামারি করে আবার রাজার অত্যাচারে শেষ হয়ে যাচ্ছে। এদের অন্তত এমন কিছু বলি যে এরা বাইরের ওই দুঃখকে ভুলে একটু ভেতরে তাকাক, একটু ভেতরে আনন্দটা পাক। যিশু is the first man in the arena of that western world যিনি প্রথম ভগবানের কথাটা বলেছিলেন, যিনি ভগবানের কথাটা প্রথম বলেছিলেন। কিভাবে বলেছিলেন? বলেছিলেন, পিতা, আমার পিতা, তোমরা যে স্বর্গ দেখাও, ওরা সবসময় আকাশ দেখাতো, তোমরা যে স্বর্গ দেখাও যেখান থেকে তোমার পিতা আসে, যশোয়া, সেই
কি যেন ওরা ওদের ইয়ে বেহে নাকি একটা অদ্ভুত নাম ওরা বলে, যাই হোক জোশুয়া, তোমরা যে স্বর্গ দেখাও সেই স্বর্গীয় পিতা এবং আমি এক, উই আর বাট ওয়ান। আর এই যে তোমরা দাঁড়িয়ে আছো, এই তোমরাও কিন্তু আমি, তোমরা আর আমিও এক। তাহলে তুমি এবার ছোটবেলার সেই ইকুয়েশনটা করো, এ ইজ ইকুয়াল টু বি, আবার বি ইজ ইকুয়াল টু সি। তাহলে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, তার মানে এ ইজ ইকুয়াল টু সি। তার মানে তোমরা ওই স্বর্গগত পিতার সঙ্গে এক। এই যে বললেন, এই কথাটা বলার মধ্যে যিশু কি করলেন, একটা অস্থি জ্ঞান দিলেন। এই দুর্বল নিপীড়িত মানুষগুলোর মধ্যে যিশু আশা দিলেন যে তোমরাই সেই, তুমি সেই তত্ত্বমসী শ্বেতকেতু, তুমি কোথায় যাচ্ছ? দাও, কোথায় তুমি যাচ্ছ ভগবানের খোঁজে? কোথায় তুমি বলি দিচ্ছ ওই নিরীহ ভেড়াগুলোকে ধরে ধরে মন্দিরে গিয়ে রক্তপাত করছো? কেন করছো? কেন করছো? ওই কি পিতার মন্দির? পিতার মন্দির তোমার দেহ, ওইখানেই তুমি, ওখানেই তুমি তোমার পিতা, তুমি তোমার পিতা। এই বলার মাধ্যমে যিশু একটা বিরাট কাজ করলেন। সেটার এফেক্ট আমরা দেখেছি যে সত্যি যদি খ্রিস্টান ধর্মের যে মানে মূল জায়গাটা যদি ধরা যায়, সেখানে শান্তির কথা, ক্ষমার কথা, ভালোবাসার কথা এত বেশি আছে যে বলার নয়। কিন্তু মানুষ যুগে যুগে সবকিছুই নিজের প্রয়োজনের মতন করে করে নিয়েছে। সেই ধরনেরও প্রচুর ফ্র্যাকশন, প্রচুর মারামারি, প্রচুর গোঁড়ামি সব ঢুকে গেছে। কিন্তু মূল যে কথাটা যিশু যেটা বলে গেছেন সেটা এইটুকু, সেটা এইটুকু, এর বাইরে নয়। যিশুকে যখন ক্রুশে তোলা হয়েছে, ক্রুশবিদ্ধ হচ্ছেন, মাথায় একটা কাঁটার মুকুট তারা পরতো, এমনি ওই ঝোপের মুকুট পরতো, তাই একটা মুকুট পরিয়েছে, সেটা খুব শুকিয়ে আরো কাঁটাগুলো বেরিয়ে এসছে, তাই জন্য এরকম দেখাচ্ছে। তাকে রাজা বলেছিল তো, আমি ইহুদিদের রাজা, বলেছিল লিখে দিতে হবে আমার কপালে, এটা লিখে দিতে হবে আমার ওই মুকুটে, এই ক্রুশে, যে আমি ইহুদিদের রাজা। ওটা লেখা ছিল, IN কি একটা লেখা আছে, ওর মানেই হচ্ছে দিস ম্যান ইজ দ্য কিং অফ দ্য জুস। এটা লেখা ছিল, লেখা হয়েছিল। করে তিনি যখন ক্রুশে উঠেছেন, তখন তিনি বলছেন যে হায় ঈশ্বর, তুমি আমাকে ছেড়ে গেলে কেন? চারিদিক অন্ধকার হয়ে এসেছে, হঠাৎ একটা ঝড়ের মতন, প্রকৃতিতেও যেন ঝড় হচ্ছে। আর উনি বলছেন এলি এলি লামা সাবাক্তিনি, এলি মানে ভগবান, পিতা, পিতা পিতা তুমি আমাকে ছেড়ে গেলে কেন? লামা সাবাক্তিনি, তুমি আমাকে কেন ছেড়ে গেলে? তো এই পিতা কি কোথায় রয়েছে? পিতা তো তার মধ্যে। অর্থাৎ তিনি বুঝতে পারছেন দেহ থেকে আত্মা বেরিয়ে যাচ্ছে, আর নিচে গোল করে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ, কেউ কাঁদছে, কেউ দুঃখে অচেতন হয়ে যাচ্ছে, কেউ আবার উল্লাস করছে, সৈন্যরা নিচে বসে জুয়া খেলছে, তিনি দেখছেন। তাহলে এই যে জগৎ, এই বিপুল জগৎ, যাকে তিনি এত বড় অস্তিক জ্ঞান দান করতে চাইলেন, তারা তো পেল না, তারা তো পেল না। তাহলে এই জগৎই তো ঈশ্বর, জগদীশ্বর কোথায়? এই তো সামনে, কই? তারা তো পাচ্ছে না। তাহলে ঈশ্বর কি আমাকে ছেড়ে দিলেন? ঈশ্বর কি আমাকে ত্যাগ করলেন? এবার তারপর বলছেন যে তুমি এদের ক্ষমা করো। কাদের কথা বলছেন? তুমি এদের ক্ষমা করো যারা তার এই দৈহিক মৃত্যুর জন্য দায়ী, অজ্ঞানে, অজ্ঞাত সারে, না জেনে না বুঝে তারা এই কাজটি করেছিল। তাই বলছেন তুমি এদের ক্ষমা করো। এত কি সোজা, এত কি সোজা। মোহাম্মদকেও একটু বলে নি, অনেক বেলা হয়ে যাচ্ছে, তাও বলছি, মোহাম্মদের সম্পর্কেও একটু বলা দরকার। হযরত মুহাম্মদ নবী এলেন কোথায়? আরবের মরুভূমিতে, একটা অত্যন্ত কঠিন জায়গা, যেখানে মানুষ বেঁচে থাকতে কষ্ট পায়, বাঁচতে পারে না, প্রচুর মৃত্যু হার ভীষণ বেশি, বাচ্চারা জন্মেই মরে যায়, এমন অবস্থা, খাবার কিচ্ছু নেই, কোনো ফসল ফলে না, মরুভূমিতে ফসল ফলে না, এই কন্দ মাঝে মাঝে ওরাই জানে কোথায় জল হবে, ঠুকে ঠুকে বুঝতে পারে কোথায় একটু মিষ্টি, ওই মূল কন্দ মানে ভেতরে বসে থাকে, মূল ওপর থেকে দেখা যায় না, কাঁটা গাছের কন্দ, এই তাদের খাদ্য। মাঝে মাঝে একটা উট বেড়ে সবাই মিলে খায়। তাই এরা হিংস্র হবে না তো কি তুমি আমি হিংস্র হব? আমরা তো একটা সুজলা সুফলা শস্য শ্যামলা
বাংলায় থাকি, যতই আমাদের লোক তাতাক, যতই উত্তর ভারতীয়রা এসে আমাদের বলবো এই কেটে দেবো ফেলে দেবো, আমরা তো পারবো না কোনোদিনও। কেননা আমরা অস্ত্র ভাবে কখনো ধরিনি, প্রয়োজন ছাড়া অস্ত্রের ব্যবহার বাংলায় হয়নি, আমাদের দরকার নেই। কেন? আমরা ঘরে শীতল আবহাওয়ায় থাকি, আমাদের মন নরম, আমাদের কাদায় মাটিতে পা গেঁথে যায়, আমাদের মনও এরকম কাদার মতো। তাহলে আমরা বুঝতে পারবো না তাদের কষ্টটা। আমাদের যা হোক দুটো শাকসবজি ধান ফান ফললেই খাওয়া হয়ে যায়, পুকুরে মাছ ধরলেই খাওয়া হয়ে যায়। সুতরাং আরবের লোকেদের এই যে জীবন সংগ্রাম সেটা আমরা বুঝবো না, এবং দৈহিক কষ্ট সেটাও বুঝবো না। এই সমস্ত জিনিসটা তাদের মানসিকভাবে এমন প্রভাব ফেলেছিল যে তারা প্রচন্ড হিংস্র, এখনো হিংস্র, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করেই মরে যেত। সেই সময় মোহাম্মদ এলেন, এইসব লোকগুলো কি হয় সময়ের থেকে অনেকটা এগোনো, উনি দেখলেন যে এইভাবে তো চলতে পারে না, এইভাবে মানুষ মরে যাবে। তখন তিনি এদের সংঘবদ্ধ করলেন যে শোনো, এভাবে হবে না, এটা তোমরা ভুল করছো, তোমরা ভাবছো কেউ কোথাও নেই, তোমাদের নিজস্ব নিজস্ব একটা দেবতা আছে, অজস্র পুতুল ছিল তাদের, বুথ বলতো ওরা, বুথ, সে পুতুল পুজো করতো, এই তোমরা পুজো করছো আর তোমরা ভাবছো এইটাতেই বিরাট হবে, না হবে না। একজন আছেন ব্রহ্ম নিরাকার, যাকে আল্লাহ বলছি, তিনি এই জগতের সৃষ্টিকর্তা, তিনি তোমাদেরও সৃষ্টি করেছেন। তোমরা এসব কিচ্ছু করো না, তোমরা তার কাছে প্রার্থনা করো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রার্থনা করবে, তার কাছে প্রার্থনা করো, আর তোমরা এই এই নিয়ম ফলো করো বলে লিখে দিলেন কি কি নিয়ম করতে হবে, লিখে দেওয়া মুখেই সেই সময় সমস্ত বলে দিলেন এই 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 ফলো করো, দেখো তোমাদের জীবনে উন্নতি হবে। কিন্তু মোহাম্মদের ক্ষেত্রে তলোয়ারের ব্যবহার কিন্তু বন্ধ হলো না। কেন? কারণ মরুভূমিতে শত্রু আছেই, মরুভূমিতে বাইরে থেকে বণিকরা আসে, ক্যারাভানের লোকগুলো আসে, ডাকাত আছে, মরুভূমির ডেকয়েটস বেদুইনেরা আছে, এরাই যারা খেটে খাওয়া লোক তাদের উপর অত্যাচার করে। সুতরাং অস্ত্রের ব্যবহার সেখানে থাকবেই, নিজেকে আত্মরক্ষার জন্য তাকে তলোয়ার ধরতেই হবে। তাই জন্য মোহাম্মদ বললেন, যারা তোমার কথা স্বীকার করবে না, তোমার কথাটা যারা মানবে না, যারা ভাববে যে আল্লাহ বলে তুমি যাকে বলছো সে আসলে ভুল, তাকে তুমি এই তলোয়ার দিয়ে হত্যা করে দেবে। তাকে প্রথমে বোঝাবে, তাকে বলবে যে না দেখো তুমি এই মারামারি করো না, তুমি এসে বসো, দেখো আমি কি খাই, তুমি আমার সঙ্গে খাও, বসো আমরা একসঙ্গে কাজ করি, এই তো আমাদের রান্না, আমাদের কোনো শ্রেণী বিভেদ নেই, আমরা দেখো সব একসঙ্গে খাই, এই তো আমরা হাত এরম করে আমরা ডাকি, মুখ চারিদিকে ফেরাই, কারণ চারিদিকেই আল্লাহ আছেন, এই আমরা করি। এইবার তুমি বলো, তুমি এসো বসো, দেখো তোমার হয় কিনা। তাতেও যদি সে না মানে, তখন তুমি তাকে হত্যা করো। কেন? সে তো শত্রু, সে তো তোমাকে হত্যা করতেই এসেছে, তাই তুমি তাকে হত্যা করো। এখন ইসলাম যা বলে তা কিন্তু মোহাম্মদ বলেননি। এখন ইসলাম বলে যেই আসবে না তোমার ধর্মে তাকেই তুমি মেরে ফেলো, না 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 না, এ কথা মোহাম্মদ বলেননি। মোহাম্মদ একটা ছোট গন্ডির মধ্যে কথাটা বলেছিলেন, একটা ছোট্ট গন্ডি ওই আরব দেশের দাম বসে কথাটা বলেছিলেন, ওদের বাঁচাবার জন্য, এই গোষ্ঠীগুলো যাতে বেঁচে যায়, তারা যাতে এইভাবে অনাহারের প্রাণ না যায়। এবং সত্যি সত্যি তিনি জানতেন যে আমাদের সৃষ্টিকর্তা আছেন, নাহলে আমরা এলাম কোত্থেকে, আমরা জন্মালাম কেন, আমাদের জীবনের উদ্দেশ্য কি, এগুলো তিনি ভেবেছিলেন। তাই জন্য এত বড় কথাটা তিনি বলেছিলেন। তো কোন এই ধরনের প্রফেটের প্রবর্তিত ধর্ম কি আর সেই জায়গায় আছে যা তারা বলে গেছিলেন? নেই, নেই, থাকে না, থাকে না। কারণ মানুষের নিজস্ব গতি আছে, তো জগতের একটা নিজস্ব গতি আছে, সেই গতিতে সমানে বদলাতে থাকে, পরিবর্তনই একমাত্র কনস্ট্যান্ট, সারাক্ষণ এইটা চলছে। এই বিবর্তনকে আমাদের মানতেই হবে, যদিও সামনের সিলেবাসে হয়তো বিবর্তন বাদ যাবে, সে যেতেই পারে, যে যেখান থেকে যা খুশি বাদ দিয়ে দিতে পারে, কিন্তু মানুষের মাথা থেকে কিছু বাদ যায় না। ঠিক আছে।